আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে পাসপোর্ট নিয়ে একটু ঝামেলা পোহাতে হয়। যেইখানে প্রবাসী রেমিটেন্স আমাদের বাংলাদেশে খুব বড় একটা অবদান রাখে। এক মাস যদি প্রবাসী রেমিটেন্স বন্ধ করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশের অর্থনৈতিক চাকা অচল হয়ে যায়। আমাদের বাংলাদেশের যেই পাসপোর্ট অফিসগুলো আছে, সেইখানে কোটি কোটি টাকা ঘুষ নেওয়া হয় এবং কি যারা পাসপোর্ট করতে চায় এই মানুষগুলো হয়রানির শিকার হয়। কোথাও 10,000 টাকা, কোথাও 20,000 টাকা, কোথাও 50,000 টাকা, কোথাও 1,00,000 টাকাও যায়। এখন যারা প্রবাসে যায় অনেক কষ্ট করে এই ধরনের পাসপোর্ট রেডি করে তারপরে অনেকগুলো টাকা খরচ করে, সেই ক্ষেত্রে এই প্রবাসীরা ওইরকম একটা মূল্যায়ন পায় না। বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা, এক কথায় বলা হয় তাদেরকে প্রবাসী। এই যে প্রবাসীরা মূল্যায়ন পায় না, এই জিনিসটা আর কি খুবই খারাপ লাগে মাঝে মধ্যে যখন শুনি যে প্রবাসীরা মূল্যায়ন পায় না। গতকাল দেখলাম যে পাসপোর্ট অফিসগুলি আছে বাংলাদেশে, সেই পাসপোর্ট অফিসগুলোতে অনেক শিক্ষার্থীরা ওইখানে যে আন্দোলন করছে। এখানে আন্দোলন করার কারণগুলো হচ্ছে যে ওসিডিসি নামক কিছু বলে ওইখানে অফিসার থাকে। এই অফিসাররা ফোন নিয়ে ব্যস্ত থাকে, অর্থাৎ মোবাইল টিপতে থাকে। ওনাদের সাথে ঠিকভাবে কথা বলা যায় না এবং কি ভুক্তভোগীরা বলেন যে শেখ হাসিনার সাথে কথা বলা যায়, কিন্তু এই ওসিডিসিদের সাথে কথা বলা যায় না, এরকম একটা অবস্থা। ওইখানে যে শিক্ষার্থীরা আছে, ওই শিক্ষার্থীরা ওইখানে যে অফিসারগুলি আছেন তাদের পদত্যাগ চায় এবং কি ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত একটি পাসপোর্ট অফিস চায় আমাদের সকল বাংলাদেশি ভাইরা এবং প্রবাসী ভাইরা। এটা হচ্ছে ওনাদের জোরদার দাবি। ওনাদের জোরদার দাবি কেন? এই যে পাসপোর্ট করতে গেলে পাসপোর্টটা কমপ্লিট থেকে শুরু করে একেবারে বাসায় নিয়ে আসা পর্যন্ত খুবই একটা ঝামেলা পোহাতে হয়। আজকে গেলে বলে কালকে আসেন, কালকে গেলে বলে পরশুদিন আসেন, এরকম পরশুদিন গেলে বলে আবার এক সপ্তাহ পরে আসেন, আবার এক সপ্তাহ পর গেলে বলে যে না, আপনার পাসপোর্টটা এখনো হয় নাই, এইখানে কিছু টাকা লাগবে। ওই টাকা খেয়ে আবার বলে যে না, আপনার পাসপোর্টটা এখনো হয় নাই, এখানে কিছু টাকা লাগবে। ভাই, মানুষ তো মনে করেন যে একটা পাসপোর্ট হইলে বাইরের কান্ট্রিতে যাওয়া যায়, এটা আপনারা সকলেই জানেন এবং কি আমরাও জানি। এই যে সাধারণ মানুষগুলো হয়রানি হইতেছে, পাসপোর্ট করার জন্য হয়রানি হইতেছে, যেখানে আমাদের বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে খুব বড় একটা অবদান রাখে। এই মানুষগুলোই অনেক ঝামেলা পোহানোর পরে তারপরে বাইরের কান্ট্রিতে যেতে পারে। এখন এক কথা বলতে গেলে ওনাদের কোনো মূল্যায়ন করা হয় না। এখন আমাদের বাংলাদেশে যেই সাধারণ মানুষগুলো আছে পাসপোর্ট করার জন্য যায়, এই মানুষগুলোর দাবি হচ্ছে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি পাসপোর্ট অফিস চায় বাংলাদেশের সাধারণ মানুষ। এখন আমার কথা হলো যে পাসপোর্টটা তৈরি করার পরে যে একটা ওই যে পুলিশ হ্যারিং নাকি বলে, এটা পুলিশ ইনকোয়ারি সম্ভবত। এই যে পুলিশ যে এসে ইনকোয়ারি করে পাসপোর্ট তৈরি করার সময়, এইখানে অনেক ভুক্তভোগীরা বলেন যে পুলিশ প্রশাসন যখন বাড়িতে আসে 1500-2000 টাকা ছাড়া ওনারা যায় না। অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন যেই সিস্টেমটা, এই সিস্টেমটা পুলিশে 1500-2000 টাকা যে পর্যন্ত ওদেরকে না দেওয়া হয়, অর্থাৎ ঘুষ, ওই পর্যন্ত পুলিশ ভেরিফিকেশনটা প্রশাসন দেয় না। এখন আমার কথা হলো, যেই দেশে এই প্রবাসী ভাইরা অর্থনৈতিক বড় একটা অবদান রাখে, সেই দেশে এই প্রবাসীদেরকে এত কেন ঝামেলা পোহাতে হবে? প্রশ্ন আপনাদের কাছে, প্রশ্ন পুরো জাতির কাছে। মৃত্যু কুটনি করে, তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি, আসুন সবাই মিলে নামাজ পড়ি, হিংসামুক্ত সমাজ গড়ি। আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরো অনেক দূরে। ভালো থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল। আসসালামু আলাইকুম।